হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য ক্লাস 10-এর ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে করাবো 2022-এর মাধ্যমিকের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 16। এটা হচ্ছে পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের একটা সেট। আমি এটা পুরোটা করাবো, যেমনভাবে প্রত্যেকটা কভার করছি রাইটিং সহ। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নাও, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ফার্স্ট সামেটিভ প্লাস সেকেন্ড সামেটিভ দুটোই করানো আছে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আর ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে। চলো শুরু করি। দেখো, আজকে আমি ফার্স্ট সামেটিভ টেস্টের মডেল কোশ্চেন পেপার 16টা করাবো। এটা পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের একটা সেট। এটা হচ্ছে এই সামেটিভ টেস্টের লাস্ট সেট। তো এর আগেরগুলো অবশ্যই তোমরা দেখে নিও, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। প্রথমে সিন থেকে আছে, দেখো দ্য পাসিং অ্যাওয়ে বাপু থেকে নেওয়া হয়েছে। এটার টেক্সটের ভিডিও তোমরা পাবে, এর লিঙ্কও ডিসক্রিপশন বক্সে আছে, দেখে নিও। তো আমি সরাসরি প্রশ্নে চলে যাব। প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। The morning people looked like furious mob, lost children, hungry, full of spirit. মর্নিং পিপলকে কীরকম লাগছিল? লস্ট চিলড্রেনের মতো। তাহলে অপশান 2 হবে সঠিক উত্তর। People jostled one another in a stampede to get out from the house, run away from the house, touch the feet of their leader, নাকি break into the house। এটা হয়ে যাবে অপশান 4, break into the house। এরপরে দেখো সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। প্রথমে রয়েছে one whimpers dash। এটা হবে when one is faced with the shock of a loved one's death. Next, the question in the hearts of the mourning people were dash. What will become of me now that he has left me? এটা কোটেশনের মধ্যেই রাখবে, তো এটা হয়ে যাবে উত্তর। এরপর একটা প্রশ্ন আছে, দেখো why did the crowd calm a little? কেন ওই যে প্রচণ্ড ভিড় ছিল তারা একটু শান্ত হলো? এটার উত্তর হয়ে যাবে দ্য ক্রাউড কামড এ লিটল বিকজ ইট ওয়াজ অ্যানাউন্স দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল। তারা শান্ত হলো কারণ তাদের বলা হয়েছিল যে গান্ধীজির ফিউনারালের আগে তাদের সাথে গান্ধীজির দেখা করিয়ে দেওয়া হবে। এরপরে আমরা পোয়েম পোর্শনে চলে আসবো। ফেবল কবিতার অংশটা এখানে দেওয়া হয়েছে, এটারও তোমরা টেক্সটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। বাই দ্য ওয়ার্ড দ্য ফর্মার দ্য পোয়েট মিনস। ফর্মার বলতে কবি কি বুঝিয়েছেন? দ্য মাউন্টেন, দ্য স্কুইরেল ট্র্যাক, না দ্য ফরেস্ট। তাহলে ফর্মার কাকে বোঝানো হয়েছে? মাউন্টেনকে। তাহলে অপশন 1 মাউন্টেন হয়ে যাবে সঠিক উত্তর। দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ। এটা কোন কবিতার অংশ? আমি এইমাত্র বললাম দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। এ মরাল, ফেবল না এ কোয়াডল? ফেবল কবিতার অংশ, তাহলে এটা হয়ে যাবে অপশন 3 ফেবল। এরপরে দেখো ট্রু ফলস লিখতে বলেছে। অল সর্টস অফ থিংস আর এসেন্সিয়াল ফর মেকিং আপ এ ইয়ার। একটা বছর তৈরি করতে সমস্ত রকম জিনিস দরকার, এটা হবে ট্রু। দ্য আর্গুমেন্ট ওয়াজ ইনিশিয়েটেড বাই দ্য স্কুইরেল। প্রথম ঝগড়াটা কে শুরু করে? স্কুইরেল না, স্কুইরেল শুরু করেনি, মাউন্টেন করেছিল, তাহলে এটা হয়ে যাবে ফলস। এরপর আমরা আনসিনে চলে আসবো। দেখো প্রথমে মানেটা দেখে নিই। পিভি সিন্ধু, ইন্ডিয়াস লার্জেস্ট ব্যাডমিন্টন সুপারস্টার, স্পোক ফ্রিলি অ্যান্ড ফ্র্যাঙ্কলি টু দ্য প্রেস। পিভি সিন্ধু যিনি হচ্ছেন ভারতের একজন বিখ্যাত ব্যাডমিন্টনের সুপারস্টার, তিনি প্রেসের সামনে খুব ফ্রিলি এবং ফ্র্যাঙ্কলি কথা বললেন। সি ইমপ্রেসড এভরিওয়ান উইথ আ চার্মিং ম্যানার, ইনফিক্স আ স্মাইল অ্যান্ড ফ্রেন্ডলি জোকস। তিনি সমস্ত মানুষকে তার যে চার্মিং ম্যানার এবং তার যে স্মাইল, খুব সুন্দর একটা হাসি এবং ফ্রেন্ডলি জোকস বলতেন তিনি, সেই কথাবার্তা দিয়ে সবার মন জয় করে নেন। The Rio Olympic silver medalist is a lively 21 years old with a sharp brain and fierce dedication to her work. রিও অলিম্পিকে সিলভার মেডেল বিজয়ী 21 বছর বয়সী পিভি সিন্ধু, সে খুবই তীক্ষ্ণ বুদ্ধি এবং খুব ডেডিকেশনের সাথে তার কাজ করতো, তার তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একটা মেয়ে। She recalled her days at গোপীচাঁদ একাডেমি। গোপীচাঁদ একাডেমিকে তার কাটানো দিনগুলো তিনি বললেন, দিনের কথা। She told the press that she started her training at 4:30 AM every day. তিনি প্রেসকে বললেন যে তিনি প্রতিদিন সকালবেলা ভোর 4:30 সময় উঠে তার ট্রেনিং শুরু করতেন। And she wished to continue to stick to that same schedule. আর তিনি চেষ্টা করতেন এই সেম শিডিউলটা, এই যে তার রুটিনটা সবসময় ফলো করতে। She was full to praise for গোপীচাঁদ একাডেমি। গোপীচাঁদ একাডেমি নিয়ে তিনি প্রচুর প্রশংসা করলেন। When she was asked how she felt to be a woman achiever, she replied, "It's really a great feeling." যখন তাকে জিজ্ঞেস করা হলো একজন মহিলা অ্যাচিভার বা বিজয়ী হিসেবে তিনি কতটা তার ভালো লাগছে বা কীরকম অনুভূতি হচ্ছে, তিনি তখন বলেছিলেন যে এটা একটা খুব বড় একটা অনুভূতি, খুব ভালো অনুভূতি। She added that all the women participants from the India performed really well. তিনি এটাও বলেন যে ভারতবর্ষ থেকে যে সমস্ত মহিলা প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল তারা সবাই খুব ভালোভাবে পারফর্ম করেছে। Because she believed that coming to Olympics itself was a big achievement, a very big achievement. কারণ তিনি মনে করেন যে অলিম্পিকে আসাটাই হচ্ছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, অনেক বড় একটা বিজয়। তো অলিম্পিকের সমস্ত যারা এসেছিলেন তারা খুব ভালোই পারফর্ম করেছেন।
এবার দেখো প্রশ্ন কি আছে, পিভি সিন্ধু প্লেস ব্যাডমিন্টন, গলফ, রাগবি নাকি বাস্কেটবল? পিভি সিন্ধু ব্যাডমিন্টন খেলেন, তাহলে অপশন 1। সি ইজ 20, 21, 22, 23 ইয়ার্স ওল্ড। কত বছর বয়স? 21 ইয়ার্স ওল্ড, তাহলে অপশন 2। সিন্ধু ইজ এ রুড অ্যাডভেঞ্চারাস, ডেয়ারিং না চার্মিং গার্ল? সিন্ধু হচ্ছে একটা চার্মিং গার্ল, তাহলে অপশন ডি। সি স্টার্টেড হার ট্রেনিং অ্যাট 4:30 PM, 4:30 AM, 5 AM না 6 AM? কখন তার ট্রেনিং শুরু করে? সকালবেলায় 4:30 AM, 4:30 সময় ভোরবেলা, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে দেখো ট্রু ফলস আছে, তার সাথে সাপোর্টিং সেন্টেন্সও লিখতে হবে। প্রথমে রয়েছে হোয়াইল স্পিকিং টু দ্য প্রেস সিন্ধু ওয়াজ নার্ভাস অ্যান্ড সাই। প্রেসের সাথে কথা বলার সময় সিন্ধু লজ্জা ভাবছিল আর নার্ভাস ছিল। এটা হয়ে যাবে ফলস, কারণ সে ফ্রিলি কথা বলেছে। তাই সাপোর্টিং সেন্টেন্সে লিখবো একেবারে প্রথম লাইনটা, পিভি সিন্ধু ইন্ডিয়াস লার্জেস্ট ব্যাডমিন্টন সুপারস্টার স্পোক ফ্রিলি অ্যান্ড ফ্র্যাঙ্কলি টু দ্য প্রেস। এরপরে 2 নম্বরে সিন্ধু ওয়াজ ফুল অফ অ্যাডমিরেশন ফর গোপীচাঁদ একাডেমি। গোপীচাঁদ একাডেমির জন্য ফুল অফ অ্যাডমিরেশন তার ছিল, তাহলে এটা হয়ে যাবে ট্রু, আর এটা সাপোর্টিং সেন্টেন্স হয়ে যাবে এই যে সি ওয়াজ ফুল অফ প্রেজ ফর গোপীচাঁদ একাডেমি। এরপরে দেখো অপশন 3 নম্বর প্রশ্নে রয়েছে সিন্ধু ওয়াজ রিয়েলি হ্যাপি অ্যাজ এ ওমেন অ্যাচিভার। ওমেন অ্যাচিভার হিসাবে সিন্ধু খুবই খুশি ছিল, এটাও হয়ে যাবে ট্রু, খুশি ছিলই, তাহলে এটা সাপোর্টিং সেন্টেন্স হবে এই যে হোয়েন সি ওয়াজ আস্কড হাউ সি ফেল্ট টু বি এ ওমেন অ্যাচিভার সি রিপ্লাইড ইটস রিয়েলি এ গ্রেট ফিলিং। তারপরে 4 নম্বরে রয়েছে সিন্ধু ওন গোল্ড মেডেল ইন রিও অলিম্পিক। রিও অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছিল, এটা হয়ে যাবে ফলস, আর ইট সাপোর্টিং সেন্টেন্স হয়ে যাবে এই যে এই লাইনটা, দ্য রিও অলিম্পিক সিলভার মেডেলিস্ট ইজ এ লাইভলি 21 ইয়ার্স ওল্ড উইথ এ শার্প ব্রেন অ্যান্ড ফিয়ার্স ডেডিকেশন টু হার ওয়ার্ক। কারণ সে সিলভার মেডেল জিতেছিল, তাহলে এটা হয়ে গেল ফলস। এরপর একটা প্রশ্ন আছে দেখো, মেনশন দ্য 2 স্পেশাল কোয়ালিটিস দ্যাট সিন্ধু হ্যাজ। সিন্ধুর 2টো স্পেশাল কোয়ালিটি তোমাদেরকে উল্লেখ করতে বলা হয়েছে। এটার অ্যান্সার হবে শার্প ব্রেন অ্যান্ড ফিয়ার্স ডেডিকেশন আর দ্য 2 স্পেশাল কোয়ালিটিস দ্যাট সিন্ধু হ্যাজ। সিন্ধু 2টো স্পেশাল কোয়ালিটি হচ্ছে শার্প ব্রেন আর হচ্ছে ডেডিকেশন টু হিজ ওয়ার্ক। এত বেশি ডেডিকেটেড ছিল কাজের প্রতি এবং তার তো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছিল, এই দুটোই তার বিশেষ বৈশিষ্ট্য। এরপর আমরা গ্রামার পোর্শনে চলে আসবো। দেখো প্রথমে রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন। তাহলে কি আছে, উই স্যাট ডাউন ড্যাশ ডিনার ইন ড্যাশ স্মল হাট ড্যাশ দ্য রিভার। তাহলে এটা হয়ে যাবে উই স্যাট ডাউন ফর ডিনার। উই স্যাট ডাউন ফর ডিনার ইন এ স্মল হাট ড্যাশ দ্য রিভার, এটা হয়ে যাবে বাই দ্য রিভার। তাহলে বুঝতে পেরেছো, প্রথমে ফর, তারপরে এ, আর তারপরে বাই। এরপরে দ্য ম্যান ইজ অনেস্ট এভরিওয়ান নোজ ইট। এটাকে কী করতে হবে না, জয়েন দ্য সেন্টেন্স বাই ইউজিং নাউন ক্লজ। নাউন ক্লজ সহযোগে দুটো সেন্টেন্সকে যোগ করতে হবে। এটার উত্তর হবে এভরিওয়ান নোজ দ্যাট দ্য ম্যান ইজ অনেস্ট। তারপরে রয়েছে আই স এ স্নেক আই র্যান অ্যাওয়ে। জয়েন দ্য সেন্টেন্স বাই ইউজিং পার্টিসিপেল। পার্টিসিপেল সহযোগে দুটো সেন্টেন্সকে যোগ করতে হবে। এটার অ্যান্সার হবে হ্যাভিং সিন এ স্নেক আই র্যান অ্যাওয়ে। এরপরেরটা দেখো, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম ইট ওয়াজ ইভিনিং। জয়েন দ্য সেন্টেন্স বাই ইউজিং অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ দিয়ে দুটো যোগ করতে হবে। এটার অ্যান্সার হবে ওয়েন ইট ওয়াজ ইভিনিং আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম। নেক্সট এই ওয়ার্ডগুলোর যা মানে সে একই মানের ওয়ার্ড খুঁজে বের করতে হবে আনসিন থেকে। প্রথমে রয়েছে ভেরি প্লেজেন্ট অ্যান্ড অ্যাট্রাকটিভ, এটার উত্তর হয়ে যাবে চার্মিং। আর তারপরে ইনফ্লুয়েন্স আর স্টিয়ার, এটা হবে ইমপ্রেস। ক্লিয়ার এতটা? এরপরে চলো আমরা রাইটিংয়ে চলে যাই। দুটো রাইটিং আছে এখানে। প্রথমে রয়েছে রাইট এ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু মেনটেন কোভিড প্রোটোকলস ওয়াইল স্টেইং ইন দ্য হোস্টেল। তোমার ভাইকে চিঠি লেখো যাতে করে সে হোস্টেলে থাকে আর কোভিড প্রোটোকল যেন মেনে চলে। দেখো এভাবে লিখতে পারো তোমরা। প্রথমে হচ্ছে তুমি যে পাঠাচ্ছ তোমার ঠিকানা ডান দিকের কোণে, তারপরে এবার ডিয়ার বলে ভাইয়ের নাম, হোপ ইউ আর ডুইং ওয়েল অ্যান্ড ফোকাসিং অন ইউর স্টাডিজ। আশা করি তুমি ভালো আছো এবং পড়াশোনায় মন দিয়ে করছো পড়াশোনা। উইথ দ্য আইডেন্টিফিকেশন অফ মিউটেন্ট করোনা ভাইরাস স্ট্রেন দ্য রিস্ক ফ্যাক্টরস হ্যাভ অলসো ইনক্রিজড। তাহলে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন আবিষ্কার হওয়ার পর থেকে রিস্ক ফ্যাক্টরও অনেকটা বেড়ে গেছে। The mutant one has double the number of spikes which increases its affinity to the lung cells. তাহলে এই যে নতুন যে এটা বেরিয়েছে সেটা কিন্তু ইনক্রিজ করছে দ্রুত, আর যার ফলে এটা লাংস সেলের ওপর মানে আমাদের ফুসফুসের ওপর কিন্তু অ্যাটাক করছে। উই আর ভেরি ওরিড অ্যাবাউট ইউ, আমরা তোমার ব্যাপারে খুবই উদ্বিগ্ন। আই অ্যাডভাইস ইউ টু বি ভেরি কসাস অফ ইউর অ্যাক্টিভিটিস অ্যান্ড ফলো কোভিড প্রোটোকলস ভেরি কেয়ারফুলি। আমি তাই তোমাকে বলবো তুমি অবশ্যই কিন্তু কোভিড প্রোটোকল ভালোভাবে মেনে চলো তোমার কাজকর্মের মধ্যে। মানে যে কোভিড প্রোটোকলগুলো আছে, হাত ধোয়া, স্যানিটাইজ করা, এইসব আর কি।
All we asked you to do was wash your hands frequently, not touch your face, eye. তাহলে আমরা বলবো তুমি অবশ্যই কিন্তু তোমার হাত ভালো করে ধো, ফ্রিকুয়েন্টলি বারবার হাত ধো। আর যেরকম বলা হচ্ছে হাত না ধুয়ে চোখে মুখে হাত না দিতে, তো সেগুলোই বলছে। নো নেগলিজেন্ট বিহেভিয়ার শুড বি ডান ফ্রম ইউর সাইড, কোনো প্রকার যেন নেগলিজেন্সি তোমার বিহেভিয়ারে ধরা না পড়ে, তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। তারপরে প্যারাগ্রাফে দেখো লিখেছি, স্টে ইন হোস্টেল অ্যান্ড নো নিড টু ট্রাভেল অ্যাট অল, হোস্টেলেই থাকবে, আশেপাশে যাওয়ার কোনো দরকার নেই। ইউজ দ্য টাইম ওয়াইজলি অ্যান্ড অ্যাচিভ গ্রেটার হাইটস ইন ইউর প্যাশন, এই যে সময়টা তুমি পাচ্ছ সেটা কিন্তু ভালোভাবে কাজে লাগাও, যাতে করে তোমার ভবিষ্যতে তোমার মানে উন্নতি হয়, তোমার কেরিয়ারের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে ভালোভাবে কাজে লাগানোর কথা বলেছে এই সময়কে। তো ক্লিয়ার। তারপরে বাঁদিকের কোণে হচ্ছে যাকে পাঠাচ্ছ তার ঠিকানা, হোস্টেলে যেহেতু থাকে সেই জন্য আমি হোস্টেলের নাম লিখেছি। আর তারপরে তো ডান দিকে লিখতে হয় যে ইওর এল্ডার ব্রাদার বলে তোমার নাম। তো ক্লিয়ার অতটা কীভাবে তুমি ভাইকে চিঠি লিখবে যে হোস্টেলে থাকে, সে যেন কোভিড প্রোটোকল মেনে চলে। এরপর আর একটা রাইটিং দিয়েছে এখানে, নিউজ পেপার রিপোর্ট লিখতে বলেছে কী নিয়ে না, ডিভাস্টেশন কস্ট বাই ইস্ট ওয়েস্ট মেট্রো ওয়ার্কস ইন কলকাতা ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। তাহলে কলকাতায় যে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলছে, যার ফলে একটা ডিভাস্টেশন ঘটেছে, সেই নিয়ে একটা রিপোর্ট তোমাদের লিখতে হবে। দেখো এভাবে তোমরা রিপোর্টটা লিখতে পারো। প্রথমে একটা রিপোর্টের হেডিং দিতে হয়, তো সেটা দিয়েছি দেখো, মোর দ্যান 50 বিল্ডিংস ড্যামেজ ডিউ টু কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো ওয়ার্ক, দিয়ে বাই এ স্টাফ রিপোর্টার। তারপরে কলকাতা দিয়ে ডেট, on Sunday residents of Borobazar were left shaken after cracks appeared and walls of buildings started collapsing due to the ongoing work on the Kolkata East West Metro। তাহলে রবিবার দিন কী হয়েছে, বড়বাজারের যে একটা জায়গার কিছু বিল্ডিংয়ে ফাটল দেখা দিয়েছে, কেন না তখন সেখানে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলছে। More than 50 buildings damaged and some collapsed in বড়বাজার এরিয়া, 50টা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আর কিছু কিছু বাড়ি ভেঙেও পড়েছে বড়বাজার এরিয়ায়। As many as 400 people belonging to 50 families who reside in the vicinity were evacuated and shifted to nearby hotels। তাই যেখানে যারা বাসিন্দা ছিল সেখানকার 50টা ফ্যামিলিকে কাছাকাছি হোটেলে নিয়ে যাওয়া হয়েছে, মানে 400 জন মানুষ, 50টা ফ্যামিলি, তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। The affected families had to run for life, leaving behind all their valuables and belongings, while metro authorities promised to build new houses and shops. The Chief Minister of Bengal announced that the government will extend all help to the affected। তাহলে কি হয়েছে না, এই যে মানুষগুলো তাদের সমস্ত জিনিসপত্র ফেলে রেখে তাদেরকে চলে যেতে হয়েছে প্রাণ বাঁচিয়ে। আর মেট্রো অথরিটি বলেছে যে তাদের জন্য নতুন বাড়ি বানিয়ে দেওয়া হবে, দোকানও যেগুলো ভেঙেছে সেগুলো বানিয়ে দেওয়া হবে। আর চিফ মিনিস্টারও বলেছে, অ্যানাউন্স করা হয়েছে যে গভর্নমেন্টও কিন্তু এদেরকে, এই যে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সাহায্য করবে। সৌমিত্র রয়, এই হেল্পলেস রেসিডেন্ট সেট, একজন হেল্পলেস রেসিডেন্ট সৌমিত্র রয়, সেখানকার একজন বাসিন্দা, তিনি বললেন, গভর্নমেন্ট কম্পেনসেশন ইজ নট ইনাফ ফর আওয়ার লস, আমাদের যে ক্ষতি হচ্ছে তার জন্য গভর্নমেন্ট যে কম্পেনসেশন দিচ্ছে, ক্ষতিপূরণ, সেটা যথেষ্ট নয়। মেনি রেসিডেন্টস রিফিউজ টু মুভ টু অন থার্সডে অ্যান্ড ড্যামেজড রিটার্ন অ্যাসিওরেন্স ফ্রম দ্য demanded written assurance from the government stating that they would be able to return to the same address। তাহলে কিছু কিছু রেসিডেন্ট বাসিন্দা তাদের ঘর ছেড়ে যেতে চায়নি, কারণ তারা বলছে যে সরকারকে লিখিতভাবে তাদেরকে জানাতে হবে যে তারা সরকার ক্ষতিপূরণ দেবে, না হলে তারা তাদের জায়গা ছেড়ে যাবে না। এটাই হচ্ছে। আর এটাও বলেছে যে তারা যাতে তাদেরকে পুরোনো জায়গায় আবার ফিরে পায়, সেই জায়গাতেই যাতে বাড়ি ফিরে পায়, সেইটাও কিন্তু লিখিত জানাতে হবে। তো এভাবে তোমরা কিন্তু রিপোর্টটা লিখতে পারো। তাহলে আমি আজকে এই লাস্ট যে মডেল কোশ্চেন পেপার ছিল ফার্স্ট সামেটিভ টেস্টে, সেটা পুরোটা কমপ্লিট করে দিলাম। এরপরে সেকেন্ড সামেটিভ টেস্টেরও একটা বাকি আছে, সেটা করিয়ে দেবো। তোমরা অবশ্যই ভিডিওগুলো ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। থ্যাংক ইউ।